গাজা উপত্যকায় সম্প্রতি সংঘটিত বোমা হামলায় 2 ইসরায়েলি সেনার মৃত্যু ঘটেছে, যা আবার উত্তেজনা এবং সংঘাতের মাত্রা বৃদ্ধি করছে। এই ঘটনা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার বিরোধপূর্ণ পরিবেশ নতুন এক অগ্নি পরীক্ষার সূচনা করেছে। হামলার বিবরণ অনুসারে গাজার বিভিন্ন স্থানে আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স এর টহল চলাকালীন আকস্মিক বোমা হামলায় বিস্ফোরণ ঘটে, যার ফলে কমপক্ষে 2 জন সেনা গুরুতর আহত হয় এবং এরপরে তাদের মৃত্যু নিশ্চিত হয়। এই হামলায় ইসরায়েলের পক্ষ থেকে তীব্র নিন্দা পায় এবং তারা একে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে আখ্যায়িত করেছে। তবে গাজায় হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী এই হামলার জন্য দায় স্বীকার করেনি, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসরায়েল তৎপরতার সঙ্গে হামলার তথ্য যাচাই এবং প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। এই হামলার পরিপ্রেক্ষিতে গাজায় সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। আন্তর্জাতিক মহলও এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই পক্ষের মধ্যে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে। তবে গত কয়েক বছর ধরে গাজা এবং ইসরায়েলের মধ্যে এই ধরনের সহিংস ঘটনা পরপর ঘটেছে, যা নাগরিকদের জীবন জীবিকা ও শান্তির পথে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। সাম্প্রতিক এই হামলা আবারও ইঙ্গিত দেয় যে ইসরায়েলি ফোর্স ও ফিলিস্তিনি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ও বিদ্বেষ খুব সহজে মীমাংসা নয় এবং এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য শক্তিশালী কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি উন্নয়ন না হলে আরও হতাহতের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় মধ্যস্থতা এবং দ্বিপাক্ষিক সংলাপই একমাত্র উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল সরকার কঠোর প্রতিরোধ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং গাজার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে। সামরিক বাহিনী গাজার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং সন্দেহজনক সকল ব্যক্তিবর্গের উপর নজরদারি বাড়িয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই হামলা তাদের সুরক্ষা নীতিকে প্রশ্নবিদ্ধ করবে না, বরং তাদের নিজেদের নিরাপত্তার জন্য আরও কঠোর পদক্ষেপ নেবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনার প্রতি উদ্বেগ প্রকাশ করেছে এবং সংঘাত কমানোর আহ্বান জানিয়েছে। গাজায় সাম্প্রতিক বোমা হামলার সঙ্গে জানা গেছে, গত 3 মাসের মধ্যে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এই ধরনের তৃতীয় হামলা ঘটেছে, যা ইঙ্গিত দেয় যে গাজার প্রতিরোধী গোষ্ঠীগুলি তাদের কার্যক্রম বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার পেছনে রাজনৈতিক উত্তেজনা, দমনপীড়ন ও অর্থনৈতিক সংকট বড় ভূমিকা পালন করছে, যা ফিলিস্তিনি তরুণদের মধ্যে প্রতিরোধের প্রবণতাকে তীব্র করে তুলেছে। ইসরায়েলি সেনাদের হত্যার ঘটনার সঙ্গে মিলিয়ে গাজার নাগরিকদের উপরেও সাম্প্রতিক দিনে বিভিন্ন হামলা ও অবরোধ বৃদ্ধির ফলে মানবিক সংকট চরমে পৌঁছেছে। স্বাস্থ্যসেবা, খাদ্য, বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত অনিশ্চিত হয়েছে, যা সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে নিরাপত্তার অবনতির কারণে কার্যক্রম কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতি থেকে স্পষ্ট যে গাজা ইসরায়েল সংঘাতের উত্তেজনা এবং সামরিক হিংসা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত এই ধরনের সহিংসতা অব্যাহত থাকার আশঙ্কা প্রবল। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দুই পক্ষকে সংলাপের টেবিলের কাছে নিয়ে আসা এবং স্থায়ী শান্তির জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া।